আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দুহা ওয়াদ্দুহা শপথ দিনের প্রথম আলোর শপথ এবং পুরা দিনের শপথ কসম ওয়াল্লাইলি ইদা সাজা এবং রাতের শপথ যখন তা অন্ধকার হতে থাকে। ও নবী আমার, আমি আল্লাহ রাতের দিনের শপথ করে বলতেছি যে আমি আল্লাহ মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনার উপর রাগান্বিত হন নাই, আপনাকে ভুলে যাই নাই, আপনার প্রতিপালক আপনার উপর অসন্তুষ্ট হন নাই। ও রাসূল, ও নবী আমার, আপনি শুনিয়া নেন, আপনার রব আপনাকে ভুলে যাই নাই। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ তাআলা বিভিন্ন তাদেরকে কাফেররা বিভিন্ন নবীকে টিটকারি করতে লাগলেন, কখনো পাগল কখনো নৃবংশ বলে। আল্লাহ তাআলা আল্লাহর নবীর শানে বিভিন্ন জায়গার মধ্যে আলোচনা করেন, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন, নবী আমার আপনি আপনার মহা প্রতিপালকের অনুগ্রহ পাগল নয়। সুবহানাল্লাহ। এবং ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুল আবতার। ও নবী আমার, আপনি নিশ্চয়ই আপনি নির্বংশ নয়, যারা কাফেররা নির্বংশ তারা নিজেরাই নির্বংশ। সুবহানাল্লাহ। কারণ এখন পৃথিবীর মধ্যে আবু জাহেল নাম কেউ রাখেনি, আবু জাহেল নাম কেউ রাখে, আবু লাহাবের নাম কেউ রাখে, কিন্তু আমার আর আপনার নবীর নাম মাত্র শোনা মাত্র শ্রদ্ধা বলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যদি কেউ দুরূদ শরীফ পড়ে তার 10টা নেকি হয়, 10টা গুনাহ মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়াদ্দুহা ওয়াল্লাইলি ইদা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা। ও নবী আমার, আমি আল্লাহ দিনের শপথ করতেছি, আমি আল্লাহ রাতের শপথ করতেছি, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আপনার প্রতিপালক আপনাকে ভুলে যাই নাই এবং আপনার উপর রাগান্বিত হই নাই। ও নবী আমার, আপনি শুনুন, এই দুনিয়ার আপনি চিন্তা করার দরকার নাই। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্য আখিরাত এই দুনিয়া থেকে উত্তম রয়েছে। সুবহানাল্লাহ। আপনার জন্য এই দুনিয়া থেকে আখিরাত অনেক উত্তম। আমি আপনাকে দুনিয়ার মধ্যে যেমন সম্মানিত করেছি তার থেকে বেশি সম্মানিত করব আখিরাতের মধ্যে। সুবহানাল্লাহ। এমন সম্মান দিব নবী আমি আপনাকে, আপনি জান্নাতের মধ্যে ঢোকার না পর্যন্ত কোন নবী জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনার উম্মতদেরকে আপনার কারণে যে আপনার উম্মতরা জান্নাতে ঢোকা না পর্যন্ত অন্য উম্মতরা জান্নাতে ঢুকতে পারবে না। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন, ও নবী আমার, আপনার জন্য এই আখিরাত এই দুনিয়া থেকে উত্তম রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এবং আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী আমার, আপনি তাদের কথার মধ্যে কান দিয়েন না, আপনাকে আমি ভুলে যাই নাই, আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিই নাই, আমি আল্লাহ তাআলা আপনার উপর অনুগ্রহ করেছি, এই দুনিয়া থেকে আখিরাত আপনার জন্য উত্তম রেখেছি। এরপরে শুনুন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও নবী, আপনাকে আমি শীঘ্রই এমন নিয়ামত দিব যে নিয়ামত পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলে। আমি আপনাকে এমন নিয়ামত দিব, আমি আপনাকে এমন অনুগ্রহ দান করব যে অনুগ্রহ পেয়ে আপনি খুশি হয়ে যাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ আমি তখনই খুশি হব যখন নাকি আমার সকল উম্মতরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। নবীর জান্নাতের মধ্যে যতক্ষণ পর্যন্ত উম্মত ঢুকবে না, নবী জান্নাতের মধ্যে কতক্ষণ জাহান্নামের মধ্যে দৌড়াবে, কতক্ষণ জান্নাতের মধ্যে দৌড়াবে। নবী যখন একটা উম্মত জাহান্নামের মধ্যে যাইতে থাকে তখন আল্লাহ তাআলাকে নবী বলবে, ও আল্লাহ, আমার একটা উম্মত যদি জাহান্নামের মধ্যে চলে যায় আমি জান্নাতে ঢুকবো না। তখন আল্লাহ তাআলা বললেন, ও নবী আমার, আপনি আপনার উম্মতদের থেকে যাচাই করুন। ও নবী আমার, আপনি আপনার উম্মতদের মধ্যে
মধ্যে যার মধ্যে যারা পরিমাণ ঈমান আছে আপনি এইগুলো বাছাই করে করে জান্নাতের মধ্যে ঢুকে দেন। সুবহানাল্লাহ বলি। আল্লাহ তাআলা বলেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, অবশ্যই আমি শীঘ্রই আপনাকে এমন কিছু দান করব, অনুগ্রহ দান করব, যে দান পেয়ে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। এরপর আল্লাহ বলতেছেন যে নবী তারা বলতেছে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিছি, আমি আল্লাহ আপনার উপর রাগ হয়েছি। না না, আল্লাহ বলেন আলাম নাজিদিকা ইয়াতীমান ফাআওয়া, ও নবী আমার তিনি কি আপনাকে কি আমি পাই নাই, আপনাকে তিনি পাই নাই, অর্থাৎ আমি আল্লাহ পাই নাই এতিম অবস্থা। সুবহানাল্লাহ। ও নবী আমি কি আপনাকে এতিম অবস্থা পাই নাই? আপনার জন্মের আগে আপনার বাবা মারা যায়, আপনার যখন 2 বছর হয়, যখন আপনার 4 বছর হয়, এরপরে আপনার মাতা মারা যায়, আপনার চাচা মারা যায়, আপনার দাদা মারা যায়। আমি তো আপনাকে এতিম অবস্থায় পেয়েছি, কিন্তু এতিম অবস্থা পেয়ে আমি আল্লাহ স্বয়ং আপনাকে আশ্রয় দিয়েছি। সুবহানাল্লাহ। তখন তো আপনার কেউ ছিল না, আপনার মা ছিল না, আপনার বাবা ছিল না, আপনার দাদা ছিল না, আপনার চাচা ছিল না। তখন ছাড়ার কথা, এতিম অবস্থা ছাড়ার কথা, এতিম অবস্থা আমি আল্লাহ ছাড়ি নাই। যখন ছাড়ার কথা, এখন তো আপনি অনেক বড় হয়ে গেছেন, এখন তো আমি আল্লাহ আপনাকে নবুয়ত দান করেছি, এখন কিভাবে আপনাকে ভুলে যাই, এখন কিভাবে আপনাকে ছেড়ে দিলাম। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ বলেন ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ও নবী আমার তারা বলতেছে আমি আপনাকে ছেড়ে দিয়েছি, আপনার উপর গুসা হয়েছি, আমি আপনাকে এতিম অবস্থা পেয়ে আমি আল্লাহ আশ্রয় দিয়েছি। ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, এবং আমি আল্লাহ আপনাকে পেয়েছি পথ হারা অবস্থা। অর্থাৎ ইসলামের শরীয়ত পথ আপনি জানতেন না, ইসলামের পথ কোনটা এটা আমি জানতেন না, আমি আল্লাহ তাআলা ফাহাদা আপনাকে নিজেই আমি আল্লাহ দেখাই দিয়েছি। সুবহানাল্লাহ বলি। আমি আপনাকে পথ হারা অবস্থা পেয়েছি, অতঃপর আমি আল্লাহ আপনাকে স্বয়ং পথ দেখাইছি। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়াজাদাকা আইলান ফাআগনা, ও নবী আমার আমি কি আপনাকে পাই নাই অভাবগ্রস্ত অবস্থা, আমি কি আপনাকে পাই নাই নিরহ অবস্থা, এতপর ফাআগনা আমি আপনাকে সচ্ছলতা দান করেছি। ও নবী আমার আপনি শুনুন, তাদের কথার মধ্যে কান দেন না, আপনি তাদের কথার মধ্যে কান দেন না। আমি আল্লাহ আপনাকে পথ হারা পেয়ে পথ দেখাইছি, আমি আল্লাহ আপনাকে এতিম পেয়ে এতিম থেকে আশ্রয় দিয়েছি, আমি আল্লাহ আপনাকে গরিব থেকে ধনী করেছি। যখন ছাড়ার কথা, ও নবী আমার এতিমকে মানুষ পাত্তা দেয় না, এতিমের দিকে মানুষ তাকায় না, যারা নাকি পথ দেখে না তাদের দিকে কেউ পাত্তা দেয় না। ও নবী আমার আমি আপনাকে পথ হারা পেয়েছি, পথ দেখাইছি, আমি আপনাকে এতিম পেয়ে আমি আপনাকে আশ্রয় দিয়েছি, আমি আপনাকে গরিব পেয়ে আমি আপনাকে ধনী দিয়েছি। যখন ছাড়ার কথা আমি আল্লাহ ছাড়ি নাই, এখন তো ছাড়ার কোনো প্রশ্নে ওঠে না। সুবহানাল্লাহ। অতঃপর আপনি তাদের কথার মধ্যে কান না দিয়ে আমার আদেশগুলো শুনুন। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, অতঃপর আপনি এই সমস্ত ব্যক্তিদের কথার মধ্যে কান দেন না, আপনি এতিমদের ব্যাপারে কঠোর হয়েন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম ছিলেন, এটা দ্বারা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আল্লাহ তাআলা এতিমদের প্রতি আমরা যত্ন হব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতিমদের মাথার মধ্যে যে হাত বুলায় দিলেন, যে হাত বুলায় দিবে আল্লাহ তাআলা তার অন্তরকে, শক্ত অন্তরকে নরম করে দিবেন। এবং আল্লাহ তাআলার নবী বলেন যেই ব্যক্তি নাকি কোনো দস্তখানার মধ্যে এতিমকে খানা খাওয়াবে, ওই দস্তখানাটা হলো আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, ও নবী আমার অতঃপর আপনি যারা সওয়াল করে মিসকিনদের ব্যাপারে আপনি তাদেরকে দূর দূর করে তাড়াই দেন না, তাদেরকে দূর করে তাড়াই দেন না, তাদেরকে আপনি দূর দূর করে তাড়াই দেন না, তারা যদি আপনার ঘরের মধ্যে আসে দিয়ে দিবেন। এখন এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, ও নবী আমার আপনি ওই সমস্ত কাফেরদের কথার মধ্যে কান না দিয়ে আমি আল্লাহ যে সমস্ত নিয়ামতের অনুগ্রহ দিয়েছি, যে অনুগ্রহ দান করেছি, ওই অনুগ্রহগুলো নিয়ামতগুলো আপনি স্মরণ করুন, এগুলো চিন্তা করুন যে আমি আল্লাহ আপনাকে যে এতিম অবস্থা পেয়ে
আশ্রয় দিয়েছি, আমি আল্লাহ আপনাকে পথ হারা পেয়ে পথ দেখাইছি, আমি আল্লাহ আপনাকে আমি অভাবগ্রস্ত পেয়ে অভাব থেকে মুক্ত করে আপনাকে আমি সচ্ছলতা দান করেছি। এইগুলো ফিকির করুন যে আমি আল্লাহ কতগুলো নিয়ামত দিয়েছি, এই নিয়ামত গুলো তাকাইয়া আপনি তাদের কথার মধ্যে কান দিয়েন না, এই নিয়ামত গুলো বর্ণনা করতে থাকুন। আল্লাহ তাআলার নবীকে আল্লাহ তাআলা এইভাবে সান্ত্বনা দিয়েছেন। এই পুরাটা সূরা নবীর শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। পুরাটা এটা ধরতে গেলে হলো নবীর শানে আল্লাহ তাআলা শান গাইছে, সুবহানাল্লাহ। তো এরপরে যে হাদিসটা পাঠ করলাম, আল্লাহ তাআলা নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে এতক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার জান থেকে, তার মাল থেকে, তার স্ত্রী থেকে, তার মাথা থেকে, তার বাবা থেকে, পুরো পৃথিবীর মানুষ থেকে আমি নবীকে বেশি মহব্বত করতে পারবে না, এতক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ মুমিন হতে পারবে না। তার মানে আমি সবার থেকে, পৃথিবীর সকল মানুষ থেকে আমি আমার নবীকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ তাআলা এই কথাগুলো আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।